নতুন বছরকে স্বাগত জানিয়ে পহেলা বৈশাখে বের করা মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই শোভাযাত্রা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে পরিচিত হবে। 11 এপ্রিল শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নববর্ষ 1432 উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম চঞ্চল। আমরা আসলে এবছর চিন্তা করেছি যে আমরা বৃহৎ এই বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের সকল সাংস্কৃতিক কর্মী যারা আছে, সকল শ্রেণী পেশার মানুষদের আশা আকাঙ্ক্ষা, ভালো লাগা, ভালোবাসা যে ছায়াতলে দাঁড়াবে, যে ব্যানারের নিচে থাকবে, সেখানে পরিবর্তনের প্রসঙ্গটি নেই। তো এই কারণে আমরা পরিবর্তন বলছি না, আমি বলছি আমরা পুনরুদ্ধার করেছি যে আমরা সেই আনন্দ শোভাযাত্রা। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতি বছর পয়লা বৈশাখে উৎসবমুখর বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করে। এটি দেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ। অন্যান্য বছরের মতো এবারও চারুকলা অনুষদ পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ 1432 উদযাপনের উদ্যোগ নিয়েছে এবং বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজনের কাজ চলছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, সাংস্কৃতিক বৈচিত্র্য, সংলাপ এবং বিমূর্ত সংস্কৃতির ঐতিহ্যের দৃশ্যমানতা, এই বিষয়গুলোকে সামনে রেখে এবারের আয়োজন সাজানো হচ্ছে। এই ক্ষেত্রে আমরা একটা টিমে কাজ করছি এবং আমাদের মূল ফোকাল পয়েন্ট এই ক্ষেত্রে আমাদের সম্মানিত ডিন চারুকলা, তিনি এই আলোচনাটি করবেন। আমাদের যখন প্রয়োজন, আমাদের যদি কারো কোনো তথ্য যোগ করতে হয় সেটা আমরা মূল আলোচনা তিনি করবেন। সংবাদ সম্মেলনে নববর্ষ 1432 উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক কাউসার হাসান টগর জানান, মঙ্গল শব্দ নিয়ে কোনো সমস্যা নেই, তবে কেন আনন্দ শব্দটি বাদ দেওয়া হয়েছিল সেটির ব্যাখ্যা নেই। আনন্দের সমস্যা যদি থাকে তাহলে আমরা মঙ্গল মেনে নেব। মঙ্গল নিয়ে আমাদের কোনো বিরোধ নাই, আমরা মঙ্গলই চালাতে চাই, কিন্তু আনন্দের কোনো ব্যাখ্যা আমাদের কাছে জানা নেই, মানে আনন্দ কেন বাদ দেওয়া হলো। সুতরাং আমরা মনে করি আমরা আবার ফিরে যেতে চাই, অরিজিনাল জায়গায় ফিরে যেতে চাই, আমরা আনন্দ শোভাযাত্রাই করতে চাই। 2016 সালে ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে তালিকাভুক্ত করে। এবারের নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান এই স্লোগানকে সামনে রেখে শোভাযাত্রা বের হবে বলে জানানো হয়েছে।